মাম্মাম, আমি তোমাকে বলছি খারাপ কিচ্ছু হবে না মাম্মাম, একটু নিজেকে শান্ত করো। আমি তোমাকে বলছি কিছু খারাপ হবে না, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো। আর ঠাকুর এত হৃদয় হতে পারেন না মাম্মা, ঈশ্বর আমাদের সবার সঙ্গে আছে। রেশমি, কি হচ্ছে নাকি? আমি তোমাকে একটু আগে তো বুঝিয়ে গেলাম, তুমি এই কথাগুলো কেন বলছো এখন? তুমি কোথাও কোথাও ওনাকে সামলাবে, তুমি এই কথাগুলো বলছো? আমি কি বলছি? প্লিজ। দেখুন, আপাতত ব্লাড রিপোর্ট যেটা পাওয়া গেছে তাতে ইনফেকশন রয়েছে, এছাড়া প্লেটলেট কাউন্ট অনেকটা কমে গেছে। না না, কি করতে হবে আপনি আমাদেরকে বলুন জাস্ট। আপাতত ওই পেশেন্টের প্লেটলেট যেটা ঘাটতি আছে সেটা পূরণ করতে হবে। আমি দেব। হ্যাঁ, তোমার আর পেশেন্টের তো ব্লাড গ্রুপ সেম, কিছুদিন আগেই তো রক্ত দিতে হলো। ডক্টর, যা যা করার আমি সবটা করব, আমার শরীর থেকে সবকিছু নিয়ে নিন, কিন্তু অঙ্কুশ আঙ্কেলকে প্লিজ বাঁচান। যে মানুষটা আমার প্রাণ বাঁচিয়েছে, আমি এতদিনে পিতৃঋণ শোধ করার একটা সুযোগ পেয়েছি, আমি এই সুযোগটা ছাড়বো না। ডক্টর প্লিজ কিছু করুন, আমি দেব। সিস্টার, ওনাকে নিয়ে যাও, ওনার ব্লাড টেস্ট করতে হবে, আর প্রিকশন যা যা আছে সব রেডি করবে। ওকে স্যার। আমি যাচ্ছি, তুমি মাম্মামদের একটু দেখো। চলুন চলুন চলুন। ডাক্তারবাবু দেখুন, চাইলে কিন্তু আমরা এখানে যারা আছি সবাই রক্ত দিতে পারি। না না না, এই মুহূর্তে প্রয়োজন হবে না, আমাদের যতটুকু যা প্রয়োজন ততটুকুই। ভাই, ডাক্তারবাবু, অঙ্কুশ কি কথা বলতে পারছে? ওর কি জ্ঞান ফিরেছে? আমাকে একটু বলুন না, ওর কি কন্ডিশন? দেখুন, এই মুহূর্তে কিছু বলা যাবে না, আমাদের ধৈর্য ধরতেই হবে। আর এটুকু বলতে পারি, আমরা আমাদের বেস্টটুকু দিচ্ছি। আপনার মেয়ে জামাই তো ডক্টর, ওরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝবে, বাকিটা ঈশ্বরের হাতে। ডোন্ট ওয়ারি, আমরা দেখছি। আমি না আর পারছি না। বৌদি শান্ত হও। দেখো, আমাদের এই সময় এরকম ভেঙে পড়লে কিন্তু চলবে না। তোমার শক্ত হতে হবে বৌদি। দেখো, তুমি তো কত স্ট্রং, তুমি জীবনে কত হার্ডলস পেরিয়ে এসছো সেটা তো আমরা শুনেছি, জানি তো। আমি আর পারছি না উজ্জ্বল, ভিতর থেকে না বারবার ভেঙে চুরমার হয়ে যায়। 10 বছর আগের গুড্ডি আর আজকের গুড্ডির মধ্যে না অনেকটা তফাৎ আছে। সেই গুড্ডি আর এই গুড্ডি এক নয়, মেন্টালি অনেক বেশি স্ট্রং ছিলাম। মনে আর কোনো জোর নেই। আমার অবস্থা কেমন হয়েছে জানো? নদীর ধার ভাঙার মতো, ভাঙতে ভাঙতে না কিনারায় এসে পৌঁছেছি। কেউ তো কখনো গাছ লাগায়নি যাতে ভেঙে না যায়। তোমাদের দাদা ভাই অঙ্কুশ চেষ্টা করেছিল একটা বাদ দেওয়ার, সে যদি আজ আমাকে ছেড়ে চলে যায় আমি কি নিয়ে থাকবো বলো না? আমি পারবো না। এরকম বলো না, এসব বলো না। বসো, ওখানে বসো। না, আমি বসবো না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ সিস্টার। রেশমি ম্যাডামের প্লেটের নেওয়া যাবে। কেন? ওনার প্লেটের ম্যাচ করছে না। ডাক্তারবাবু টেস্ট করে বললেন কিছুদিন আগে ওনার অপারেশন হয়েছে। ওনার থেকে প্লেটের নিলে উনি অসুস্থ হয়ে যেতে পারেন। ওনার ইমিউনিটি পাওয়ার খুব কম। আপনারা কি কেউ দেবেন? চলুন, কোথায় যেতে হবে? আমি যাচ্ছি। না না, শোনো না, তুমি দাঁড়াও এখানে, তুমি এখানে মামুনির সঙ্গে থাকো। ওনার যা কন্ডিশন, আপনি চলুন, আমি যাবো, আমি আসছি। মাম্মাম আমার থেকে নিতে পারলো না ব্লাড, যেহেতু কদিন আগে অপারেশন হয়েছে আর ইমিউনিটি পাওয়ার কম আছে সেই জন্য। তবে ঋতুরাজেরটা মনে হয় ম্যাচ করে গেছে। আঙ্কেল ঠিক হয়ে যাবে, তোমরা কেউ চিন্তা করো না, আঙ্কেল খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। স্যার এখানে বসুন। এখানে একটা সাইন। হ্যাঁ।
এক্সকিউজ মি ম্যাডাম, ইয়েস স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? বলছিলাম যে আমাদের পেশেন্ট ভর্তি হয়েছে কিন্তু কোনো ইনফরমেশন পাচ্ছি না। মানে কেবিন থেকে না কেউ বাইরে আসছে না কেবিনের ভেতর যাচ্ছে, যদি একটু কাইন্ডলি দেখেন কি অবস্থা। ইয়েস স্যার, শিওর জানাচ্ছি। এটা দেখুন না প্লিজ। স্যার কাইন্ডলি একটু ওয়েট করুন, কেবিনের লাইনটা বিজি পাচ্ছি। স্যার এখনই সিস্টাররা বেরিয়ে আসবেন, আমি কিছু ইনফরমেশন পেলে সঙ্গে সঙ্গেই আপনাকে জানাচ্ছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এই উজ্জ্বল কি বললো? হ্যাঁ, আমি কথা বলেছি বৌদি, ওরা চেষ্টা করছেন, যদি কোনো খবর পায় নিশ্চয়ই জানাবেন। হে উজ্জ্বল, বলছি অনুরাগ তো এসেছিল, অনুরাগকে দেখছি না কেন? কোথায়? দাদা বললো একটু বাইরে যাবে, কিছু দরকার আছে বোধহয়, বাইরে থেকে আসছে, চলে আসবে এক্ষুনি। হ্যাঁ, আমার আসলে না মাথা কাজ করছে না। আমি আছি, এখানেই আছি, কিন্তু চারিদিকটা জানো তো মনে ঝাপসা হয়ে যাচ্ছে। দেখো তোমরা খেয়েছো কি খাওনি কিছুই খেয়াল রাখতে পারছি না। এই তোমরা কিছু মনে করো না, মনের অবস্থা তো ঠিক নেই, আমি তোমাদের খেয়াল রাখতে পারছি না। এই মা, ছি বৌদি ভাই, এটা কি ধরনের কথা? এখন এমন একটা বিপদে ওটা হওয়াই তো তোমার স্বাভাবিক। তুমি এত ভেবো না তো, সব ঠিক আছে। আর তোমাকে এত ফর্মালিটি করতে হবে না। দাদার শরীরের এই অবস্থা বলেই না তুমি এরকম হয়ে আছো, বলো? আমি তো কখন থেকে ট্রাই করলাম মাম্মামকে কিছু খাওয়ানোর, কত করে বোঝাচ্ছে, কিছুতেই শুনছে না আমার কথা। না না, আমি জানি না শোনাটাই স্বাভাবিক, এরকম মনের অবস্থায় শান্ত রাখতে পারে নাকি নিজেকে। তবু ভালো মাম্মাম, তুমি এখন একটু হলেও ঠিক আছো। তোমাকে ওরকম ভাবে দেখে না আমারই খুব খারাপ লাগছিল। আসলে কি বলতো রেশমি, বৌদি ভাই বড়দা ভাইকে ভীষণ ভালোবাসে, আর এই ভালোবাসার জন্যই বৌদি ভাই এত কষ্ট পাচ্ছে। আচ্ছা অনেকক্ষণ হয়ে গেল, তোমরা তো কিছু খাওনি, আমি কিছু খাবার নিয়ে আসি ক্যান্টিন থেকে। শোনো, আমিও কিছু খাবো না, তুমি বরং রেশমি আর বৌদির জন্য কিছু নিয়ে এসো, যাও। না, বললাম তো আমি খাবো না, আমি এই অবস্থায় খেতে পারবো না। একটু সুস্থ হয়ে যাক মানুষটা, আমি তারপর দেখবো কি খাওয়া যায়। আমি এখন খেতে পারবো না মুন্নি। মাম্মা কি করছো বলো তো? এভাবে না খাওয়া দাওয়া করে থাকলে তো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে তুমি। তুই খা না রে মা, একটু জানা। এভাবে দেখেছো, মেয়েটাও আমার সাথে সাথে না খেয়ে থাকবে, এমন করিস না, দেখ শরীরটা খারাপ হবে। যা গিয়ে খেয়ে আয়। উজ্জ্বল। হ্যাঁ বৌদি, আমি তো যেতেই চাইছি। না, আমি কোথাও যাব না, আমার মাম্মাম খাবে না, আমি খেয়ে নেবো। অদ্ভুত ব্যাপার তো, তুমি যতক্ষণ না খাবে আমিও ততক্ষণ খাবো না। তবে সত্যি উজ্জ্বল, ভাগ্যিস তোমরা এসেছিলে, নাহলে যে কি করতাম একা একা, কি করে যে সবটা সামাল দিতাম কে জানে। ঋতুরাজ, রেশমি এত কিছু পারে নাকি? একটু তো বড়দের কাউকে দরকার হয়। ওদিকে তো মারও শরীরটা খারাপ, অর্ণব থেকে গেছে, খুব ভালো করেছে। ভাগ্যিস এসেছিলে, ভাগ্যিস এসেছিলে। বৌদি, আমাকে সব বলতে হবে না, আমি তো মেজদাইকে বললাম যে তুই ওখানে থাক, আমরা যাচ্ছি। হ্যাঁ, ওদিকে জেঠুমনি, মাম্মা, ওদের কি খবর কে জানে। এই দেখেছো বৌদি, এত কিছুর মধ্যে না আমি বলতে ভুলেই গেছি, মেজদা ফোন করেছিল।
জেঠুমনিরা এখনো রয়েছে, ওনারা খবর না নিয়ে যাবেন না। আর মা এখন ভালো আছে। মেজদা আসতে পারেনি বলে একটু টেনশন করছে, কারণ গলা শুনে বেশ টেন্স লাগলো।